এটা কোনো ট্যাঙ্কের গর্জন নয়, নাই বা আকাশ ছেয়ে যাওয়া মিসাইলের ঝলক। এ এক ভিন্ন রকমের যুদ্ধ, নীরব, ধূর্ত আর অদৃশ্য। এই যুদ্ধ শুরু হয় নীরব কক্ষে, যেখানে কাগজে লেখা কয়েকটি চুক্তি বদলে দেয় একটি দেশের ভাগ্য। এটা এমন এক যুদ্ধ যেখানে নেই বুলেট, নেই রক্তের স্রোত, তবুও এই লড়াইয়ে পরাজয় মানেই অর্থনীতির পতন আর মানুষ হারিয়ে ফেলে স্বপ্ন। এটা পেট্রো ডলার বনাম পেট্রো ইউয়ান বিশ্ব মুদ্রা বাজারের গভীরে চলা এক ঠান্ডা যুদ্ধ। আর এই যুদ্ধের ফলাফল বদলে দিতে পারে গোটা পৃথিবীর অর্থনৈতিক মানচিত্র। 1971 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তিনি ডলারকে স্বর্ণের মান থেকে বিচ্ছিন্ন করে দেন। এরপর বিশ্ব অর্থনীতিতে শুরু হয় এক নতুন অধ্যায়। 1974 সালে এক কৌশলী চুক্তিতে সৌদি আরব রাজি হয় তারা তেল বিক্রি করবে শুধু ডলারে। এই চুক্তির মাধ্যমে জন্ম নেয় পেট্রো ডলার সিস্টেম, যেখানে বিশ্বব্যাপী তেল কেনা বেচা হয় মার্কিন ডলারে। এর মানে দাঁড়ায়, যে দেশ তেল কিনতে চায় তাকে প্রথমে মার্কিন ডলার কিনতে হবে। এতেই ডলারের চাহিদা আকাশ ছুঁয়েছে, আর যুক্তরাষ্ট্র শুধু তার মুদ্রার উপর ভর করে আন্তর্জাতিক বাজারে অপ্রতিরোধ্য এক শক্তি হয়ে উঠেছে। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত 2 দশকে বিস্ময়কর। আজ তারা বিশ্বের শীর্ষ তেল আমদানিকারক দেশ। প্রশ্ন উঠেছে, চীন কেন তেল কেনার জন্য মার্কিন ডলার ব্যবহার করবে যখন তারা নিজের মুদ্রা ইউয়ানকে আন্তর্জাতিক করতে চায়? 2018 সালে চীন চালু করে সাংহাই ইন্টারন্যাশনাল এনার্জি এক্সচেঞ্জ, যেখানে তেলের লেনদেন শুরু হয় ইউয়ানে, এবং এরপর থেকেই জন্ম নেয় শব্দটি পেট্রো ইউয়ান। চীনের উদ্দেশ্য স্পষ্ট, তারা চায় যেন বিশ্বের অন্তত কিছু অংশ তেল কেনা বেচার জন্য ইউয়ান ব্যবহার করে। এটা শুধু মুদ্রার লেনদেন নয়, বরং বিশ্ব নেতৃত্বের প্রশ্ন। চীনের এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রভাবকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, যা তাদের জন্য স্বাভাবিকভাবেই অস্বস্তিকর। কারণ পেট্রো ডলার শুধু এক আর্থিক ব্যবস্থা নয়, এটা ছিল আমেরিকার প্রভাব বজায় রাখার হাতিয়ার। যদি আরও দেশ ইউয়ানকে গ্রহণ করে, তাহলে ডলারের চাহিদা কমে যাবে। এর মানে মার্কিন ঋণের উপর চাপ বাড়বে এবং আন্তর্জাতিক মুদ্রা বাজারে ডলারের আধিপত্য হ্রাস পাবে। এই কারণে চীন, রাশিয়া, ইরান সহ অনেক দেশ এখন ডলারের বিকল্প লেনদেন ব্যবস্থায় কাজ করছে। এই মুহূর্তে একাধিক দেশ চীনের সাথে কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট করছে, যার ফলে ডলার ছাড়া ইউয়ানে ব্যবসা হচ্ছে, এবং এটি হচ্ছে ধাপে ধাপে, ধীরে ধীরে, কিন্তু অবিরাম। সৌদি আরবের সাথে চীনের ঘনিষ্ঠতা এখন আগের চেয়ে অনেক গভীর। চীন আজ সৌদি তেলের প্রধান ক্রেতা। 2023 সালে গুঞ্জন ওঠে সৌদি আরব ইউয়ানে তেল বিক্রির সম্ভাবনা নিয়ে ভাবছে। যদি এমন হয়, তবে এটি হবে পেট্রো ডলার সিস্টেমে সরাসরি আঘাত। আর এই পুরো প্রক্রিয়াকে চীন বলছে ডি-ডলারাইজেশন। একটি বিশ্ব যেখানে ডলার একমাত্র নিয়ন্ত্রক থাকবে না, এইটি কেবল চীনের মুদ্রানীতির প্রশ্ন নয়, এটি ভূ রাজনীতির রং বদলে ফেলার খেলা। এটা নিঃশব্দ যুদ্ধ, যেখানে গুলি নয়, প্রতিধ্বনি শোনা যায় শেয়ার বাজারের উত্থান পতনে, জ্বালানির দামে আর বৈদেশিক রিজার্ভের চাপের মধ্যে। পেট্রো ডলার একসময় ছিল এমন একটি ব্যবস্থা যা প্রায় অপরিবর্তনীয় বলেই মনে হতো, কিন্তু ইতিহাস বলে কোনো ব্যবস্থাই চিরস্থায়ী নয়। চীন, রাশিয়া ও বিশ্বের কিছু দেশ এখন একে চ্যালেঞ্জ করছে নতুন পথ তৈরি করতে, যেখানে অর্থনৈতিক ক্ষমতা আরও বৈচিত্র্যময় হবে। এই যুদ্ধে
কে জিতবে তা সময় বলবে। আপনি যদি এমন বিশ্লেষণমূলক আর্থিক তথ্য পছন্দ করেন যেখানে শুধুমাত্র টাকার সংখ্যা নয়, দেখা যায় দুনিয়ার ক্ষমতার আসল খেলা, রাজনীতি আর অর্থনীতির অদৃশ্য সুতোয় বাঁধা বিশ্ব ব্যবস্থার চেহারা, তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। ডিজিটাল দুনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা বলি সেই সব কথা যা সাধারণ খবরের হেডলাইনে আসে না, কিন্তু নীরবে ইতিহাস গড়ে তোলে। এখানে আপনি শুনবেন এমন তথ্য যেগুলো জানলে আপনি শুধু সময়ের খবর রাখবেন না, বরং বুঝে যাবেন ভবিষ্যৎ কোন পথে হাঁটছে।